ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি হচ্ছে কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে দেখো, ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তো এটা ঋণাত্মক, ধনাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে। আমরা কি পড়ছি? আয়নীকরণ শক্তি অনলি ধনাত্মক। ইলেকট্রন শক্তি ঋণাত্মক, ধনাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে। হ্যালোজেনেরটা একটু মনে রেখে, এটা ইম্পর্টেন্ট বেশি। হওয়ার কথা কি? ক্লোরিন ফ্লোরিন, মানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হওয়ার কথা, তাই না? এটা একটু ব্যতিক্রম, ক্লোরিন আগে ফ্লোরিন পরে, এরপর ব্রোমিন আয়োডিন নর্মালি। ঠিক আছে, ক্লোরিনের সবচেয়ে বেশি ইলেকট্রন শক্তি। ক্লোরিন আগে ফ্লোরিন পরে, ঠিক আছে? এটা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। এস ব্লকের মৌলগুলোর, এস ব্লক আমি বলি, ইলেকট্রন কাদের আসক্তি থাকবে? অধাতুর। অধাতু কারা? এরা। ধাতু কি ইলেকট্রন আসক্তি বেশি হবে? না। তো ধাতুর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হয়, প্রায় শূন্যই। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি শূন্য, ডাইরেক্ট বলছে শূন্য। কিন্তু নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেননের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, ঋণাত্মক না, ধনাত্মক। হিলিয়াম ডাইরেক্ট শূন্য। হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি এবং সেটা হবে ঋণাত্মক, সেটা ঋণাত্মক। প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ হ্যালোজেনের ক্ষেত্রে, তাপ উৎপাদে। পরেরটা দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কিন্তু আবার পজিটিভ, তাপ হারি। আমি বুঝতে পারছি? প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ, নেগেটিভ মানে তাপ উৎপাদী, আমি তো জানি। আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ, অর্থাৎ তাপ উৎপাদী। ধাতুর ইলেকট্রনের আসক্তি কম, কিন্তু অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি। আমি একটু আগে বললাম ধাতু সবচেয়ে কম ইলেকট্রন আসক্তি, অধাতুর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। বাম হাতে ঢালে কেনে সব বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে, উপর হতে নিচে গেলে হ্রাস পাবে। গ্যাসীয় অবস্থায় এক মল পরমাণুতে এক মল ইলেকট্রন যোগ করতে, মানে এক মল ইলেকট্রন পরমাণুতে নিতে, যোগ করতে, এটা হচ্ছে কি? ইলেকট্রোনেগেটিভিটি বা প্রথম ইলেকট্রন আসক্তি দেখাবা। প্রথম এক মল পরমাণুতে এক মল ইলেকট্রন নিবা, প্রথম ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন আসক্তি। ঠিক আছে, কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে অ্যামোনিয়া। উত্তর হচ্ছে কি? অ্যামোনিয়া। কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে বেশি? অ্যামোনিয়ার প্রোটন আসক্তি সবচেয়ে বেশি। মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সর্বদা কি? পজিটিভ। একটু আগে পড়ছি না, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সবসময় পজিটিভ, প্রথমটা নেগেটিভ। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম অবশ্যই ক্লোরিন আগে ফ্লোরিন পরে, যান একটু আগে বলছি। ওকে, পর্যায় সারণীতে একই গ্রুপের পর্যায়বৃত্ত ধর্মের পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক না? এক কথায় বাম হাতে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, কিন্তু একই পর্যায়ের বাম হাতে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, কিন্তু একই গ্রুপে উপর হতে নিচে গেলে কমে। এখানে লেখছে বাড়ে, এটা ভুল। উপর হতে নিচে গেলে কমে। আমি একটু বলছি আল্লাহ দুনিয়া সব কমে। কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন অনেকবার আসছে। কোন গ্রুপের ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে 16 এবং 17। 16 এবং 17 ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তৃতীয় পর্যায়ের কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য? উত্তর হচ্ছে আর্গনের শূন্য। তৃতীয় পর্যায়ে কে আছে? ওই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এই আর্গনের ইলেকট্রন আসক্তি শূন্য, কারণ সে নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, ওকে। এবার আসো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কি? ফোন কল। এই দেখো, ফোন কল তো তুমি জানো, 4, 3.5। নাইট্রোজেন আর ক্লোরিন কিন্তু 3। ঠিক আছে, কার্বন হচ্ছে 2.5, এটা মনে রেখো। ব্রোমিন 2.8, হাইড্রোজেন 2.1। ফসফরাস মনে রাখলে না, না রাখলে নাই, প্যারা নেই, বুঝতে পারছি। ব্রোমিন 2.8, হাইড্রোজেন 2.1। ফোন কল তো এমনি মনে থাকবে। আর ক্লোরিন মানে কার্বন, সালফার, আয়োডিন এগুলো 2.5। তো তড়িৎ ঋণাত্মকতার ক্রমে অবশ্যই ফ্লোরিন আগে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। মনে রাখবা, তড়িৎ ঋণাত্মকতা বললে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কিন্তু ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রোনেগেটিভিটি, সরি ইলেকট্রন অ্যাফিনিটি, তড়িৎ ঋণাত্মকতা মানে ইলেকট্রো নেগেটিভিটি। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এক্ষেত্রে হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে হচ্ছে কি? ক্লোরিন আগে ফ্লোরিন পরে, এটা একটু খেয়াল রাখো। গ্রুপ 17 এর মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। আবার তাহলে গ্রুপ 1 এর মৌলগুলো যারা আছে তাদের তড়িৎ ধনাত্মকতা বেশি, মানে তারা দিতে চায় আর এরা খালি খাইতে চায়। সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, সবচেয়ে তড়িৎ ধনাত্মক পর্যায় সারণী। সংকট অরবিটালে তড়িৎ ঋণাত্মকতার ক্রম খেয়াল রাখো। সংকর অরবিটালে এসপির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এরপরে sp2, এরপরে sp3, মানে sp2, sp3 তড়িৎ ঋণাত্মকতার ক্রম দেখছো?
আর তড়িৎ ঋণাত্মকতার এই যে ক্রম, এগুলো কার স্কেল মতে? পাউলিং স্কেল মতে। আসো সলভ করি। কার্বন অক্সিজেন আর বাম হাতে ডানে গেলে সব বৃদ্ধি পায়, তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, উপর হাতে নিচে গেলে হ্রাস পায়। তো সবচেয়ে বড়কে অবশ্যই ফ্লোরিন আগে, তারপর কি ফোন কল, এরপর অক্সিজেন। ফোন কল পড়ছো না? এ ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, লাস্টে কার্বন। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? বাম হাতে এখন দেখো উপর হতে নিচে দিছে, ঠিক আছে? তাহলে লিনাকে রুবি শেষে ফেলেছে, উপর হতে নিচে গেলে আমরা বলছি না সব হ্রাস পায়। এই যে তড়িৎ ঋণাত্মকতার ক্রম কোনটি? দেখো বেরিলিয়ামের সবচেয়ে বেশি, দেন ম্যাগনেসিয়াম, দেন হচ্ছে লিথিয়াম, দেন হচ্ছে সোডিয়াম। আমি বুঝতে পারছি? মানে দেখো একই পর্যায়ের বাম হতে ডানে গেলে বৃদ্ধি পায়। তো বেরিলিয়াম হচ্ছে কি লিথিয়াম থেকে বামে না, তাহলে বেরিলিয়ামের বেশি। আবার বেরিলিয়ামের নিচে কি ম্যাগনেসিয়াম না, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর কে, এরপর হচ্ছে লিথিয়াম, এরপর সোডিয়াম। ঠিক আছে, জিনিসটা আসলে এমনি হয়েছে, আমি তোমার বলি। লিথিয়ামের পরে কি বেরিলিয়াম, আর এক্ষেত্রে কি সোডিয়াম, এক্ষেত্রে হচ্ছে কি ম্যাগনেসিয়াম, তাই না? আমরা জানি একই পর্যায়ের বাম হাতে ডানে গেলে বৃদ্ধি পায়। এখন সবার দ্বিতীয় পর্যায় কোনটা? এটা। তো দ্বিতীয় পর্যায়ের ডানে কি আছে? বেরিলিয়াম হবে। এবার উপর হতে নিচে এবার কি এটা হবে? না। এরপর কোনটা হবে? এরপর হবে ম্যাগনেসিয়াম, এটা হবে। এরপর কোনটা হবে? এরপর কি এটা হবে? না, এটা হবে। এটা কি সব নিচে না? এটা হবে লিথিয়াম, তারপর হবে সোডিয়াম। একটু ব্যতিক্রম ধরুন। এটা করছি না একটু আগে? এটা আসছে। কোনটি বেশি ইলেকট্রোনেগেটিভ বলা নেই, পজিটিভ? কোনটি পজিটিভ? সিজিয়াম। উত্তর ছিল ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম নাই, তাহলে সবার নিচে কি অবস্থিত? পর্যায় সারণীর একই পর্যায়ের উপর হতে নিচে কি অবস্থিত? অবশ্যই সিজিয়াম না, সিজিয়াম সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ। আমরা জানি উপর হতে বাম হতে ডালে গেলে কি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, উপর হতে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, তার মানে তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়। উল্টা কথা বলতে গেলে তার মানে কি এটা না? কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে? সর্বাধিক। তো সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা নির্দেশ করে হচ্ছে কি এই যে 1:2:2:5। কেমনে বুঝছি? তুমি দেখো 2 2 4, 4 আর 5 9, তা 9 কার? 9 হচ্ছে ফ্লোরিনের। বুঝাইতে পারছি? ফ্লোরিন সবচেয়ে তড়িৎ ঋণাত্মক, আর আছে নাই, আরগুলো আগে করছি।